হাতে এই যে ওই বাচ্চাটা পেল ওইটা নিয়ে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু। ঘটনাটি ঘটেছে কালিয়াচক ১ নম্বর ব্লকের আলিপুর ২ নম্বর অঞ্চলের শেরশাহির লক্ষ্মীপুরে। আহত দুই শিশু আবাদিল খান বয়স ৯ বছর, পিতা রফিকুল খান ও সায়েম খান বয়স ৭ বছর, পিতা নাসিউল খান, তাদের বাড়ি শেরশাহির দক্ষিণ লক্ষ্মীপুরে। আহত শিশু দুটি বর্তমানে চিকিৎসাধীন। জানা যায় বেশ কিছুদিন থেকে এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল লাগে, তবে এক গোষ্ঠী কোনো পার্টির রং না লাগিয়ে নিজেরা গ্রামবাসী বলে জানান। গ্রামবাসীদের অভিযোগ, ব্যবসার জন্য ৫ লক্ষ টাকার দাবি করে কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট সারিউল শেখ। এলাকাবাসী সেই টাকা দিতে রাজি না হওয়ায় সারিউল শেখের নির্দেশে বোমাবাজি করে তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। এদিকে তৃণমূল পঞ্চায়েত সদস্যের পাল্টা অভিযোগ, জোরপূর্বকভাবে কংগ্রেস করতে হবে, কংগ্রেস না করলে প্রাণী মারার হুমকি দেয় ওই গ্রামবাসীরা। তবে তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সারিউল শেখ। তিনি জানান, ওই এলাকাতে কংগ্রেস কর্মীরাই বল বোমা মজুত করে রেখেছিল। সেই সময় বাচ্চা শিশুগুলি খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয়। সিসিটিভি ক্যামেরায় লক্ষ্য করা গিয়েছে দুটি শিশু দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি শিশু মাটি থেকে বোমাটি হাতে তুলে নেয়। এরপরে হাত থেকে ফেলতেই হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে দুটি শিশুকে উদ্ধার করে এরপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে কালিয়াচক থানার পুলিশ। তবে এই বল বোমাগুলি কোথা থেকে এলো, কারা মজুত করেছিল এবং কিভাবে ছোট শিশুদের হাতে বোমাগুলি পৌঁছালো তারও তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। যদিও এই ঘটনায় কালিয়াচকের তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সমর্থকরা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়ার শুরু করেছেন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। ঘটনাটা কি হয়েছে? ঘটনা কিছুই না, উপর থেকে বম চালিয়ে দিল, বাচ্চা খেলছিল সমাজের উপরে। মাঝহাজি সর্দার আছে গ্রামের, সর্দার উপরে চালালো। আবার আমার চাষতো ভাই দুটো খেলছিল, ওর উপরে লেগেছে। সব ছিটা আছে, সব এগুলো আজাদ আর হাবিবুর রহমান করছে। কে করাচ্ছে? সারিউল ব্লক প্রেসিডেন্ট করাচ্ছে। কোন দলে ব্লক প্রেসিডেন্ট? হ্যাঁ, কোন দলে? তৃণমূল ব্লক প্রেসিডেন্ট করাচ্ছে সারিউল, সুলতানগঞ্জ বাড়ি। টিএমসি আছে তো। আপনার নাম? আমার নাম রোকিয়া বিবি। ঠিক আছে। আমার বরের কাছে ৫ লক্ষ টাকা চাইছিল। আমার বরের নাম হলো শরীফ শেখ। আমার বর ওদের সঙ্গে কোনো ব্যবসা পানি কিছু না। আমার বর বছর ৪টা-৫টা গরু পুছে লেবারের কাজ করে, গ্রামের ১০টা-১৫টা লেবার খাটায়, আবার নিজে ও মুন্সিগিরি করে। কোনো সময় না ইনকাম মাস্তানি ট্যাক্স। হাবিবুর রহমান বলছে ৫ লক্ষ টাকা দিতে হবে। আমার স্বামী বললো আমি টাকা দিতে পারবো না। আমার স্বামীকে প্রাণে মারতে গেছিল ঘরে ঢুকে। তারপরে আমরা কালীচক থানাতে আমরা কেস করতে গেলাম। সারিউল ব্লক প্রেসিডেন্ট কিন্তু কেস না নিতে দিল না। আবার আমরা গেলাম যদুপুর থানাতে সিবিআই এর কাছে, সিবিআই কে কেস করলাম। সিবিআই এসে কিন্তু আমাদের কিছুই করে দিল না। আজ পর্যন্ত আমার স্বামীকে আগামী রবিবার আমার স্বামীকে ফেন্সি ডিলের 200 পিস মাল দিয়ে ধরিয়েছে। মিথ্যা কেস দিয়েছে। আমার স্বামী কিছু জানে না, অপরাধ কিছু জানে না, নির্দোষ আছে। এভাবে করিয়েছে। 200 পিস ফেন্সি ডিল দিয়ে আমার স্বামীকে ফারাক্কা থানাতে ধরিয়েছে। আমার স্বামী খাটে খায়, পুরো গ্রামে তদন্ত করেলেন। আমার স্বামী কিছুই জানে না, ছোট থেকে বড় হয়েছে। আমার 3টা বাচ্চা, 2টা ছেলে 1টা মেয়ে। আজকে কি হয়েছিল? আজকে কি হলো স্যার, আজকে আমাদের সর্দার এটা দিয়ে আসছিল, কিন্তু উপর থেকে বোম চালিয়ে দিল। সর্দার বসে গেল, আমার 2টো চাষতো ভাই খেলছিল ওখানে। আমাদের খেলার জায়গাটা বাচ্চাদের এখানে। ওই 2টো বাচ্চা খেলছিল, ওই 2টো বাচ্চার উপরে সার্চ হয়ে গেল। একটা বাচ্চার যেটা সায়েম খান আছে, ওর 2টো পায়ে লেগেছে। আর যেটা ইবাদিল খান আছে, ওর পুরো মাথাতে লেগেছে। ওই মাথা নিয়ে থাকতে পারছে না। আর সায়েমের যেটা পায়ে লেগেছে, 2 পায়ে থেকে রক্ত বন্ধ লিখছে না। আর পুরো মশলা ছিটিয়েই আছে, সবুত আছে কি বোম চালিয়েছে এভাবে। কোথা থেকে চালালো বোমটা? ওই যে উপরে, ওটা বাড়ি থেকে উপরে, আজাদের বাড়ি 10-15 জন ছিল স্যার। এখন বাড়ি সার্চ করে দেখেন, কিছু না কিছু পাবেই স্যার। আমার নাম রোকিয়া বিবি। টিএমসি আমি আছি মেম্বার, টিএমসির আগে টিএমসি মেম্বার আছি। এবার আমার জুলেখা বিবি। কোন গ্রাম পঞ্চায়েতে? আলিপুর 2। কি ঘটনা, কি বলছেন? কি বলছি, দিলীপ মাথানি কংগ্রেস আছে, আমি টিএমসি আছি। আর আমাদের উপরে অত্যাচার করছে, কংগ্রেস হতে বলছে। আমরা কংগ্রেস কিভাবে হবে? আমরা হয়েছি, যে আছি তো আছি। আমাদের বলছি কংগ্রেস, আমরা কংগ্রেস হচ্ছি না কি, আমরা টিএমসি লিয়ে আছি, টিএমসি লিয়েই থাকবো।
আর রহমান রাহুল আছে ওদের সঙ্গে দিয়ে দিয়েছে, আমাদের ছেড়ে দিয়েছে। আর টিএমসি আছে, টিএমসি করছে, তাও কংগ্রেসের সঙ্গে জড়িত দিচ্ছে। আপনার নাম? আমার নাম জুলেখা বিবি। আর সবসময় বোম হাতিয়ার নিয়ে ঘুরছে, আমাদের অত্যাচার খুবই করছে। আমরা বাড়িতে থাকতে পারছি না, তালা মেরে থাকছি, তালা মারা আছে ওর, তালা মারা থাকছে, বাড়িতে যাইয়ে দেখলাম আমরা থাকতে পারছি না ওদের অত্যাচারে। দুজনকে মেরেছে, একজনকে মেরে ভালো বুড় হয়েছে, আর একজনকে সিরিয়াস করে দিয়েছে, কিছু নাই, কেটে কুটে সব কিছু নাই, কালি চোখে নিয়েছে না, মালদা পাঠিয়েছে, মালদা তো লাইনি, কলকাতাতে আছে, আল্লাহর সঙ্গে লড়ছে, আল্লাহ জানে কি হবে না হবে, ওটা আল্লাহই বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। আর ব্যাপারটা হচ্ছে যে ওখানকার যেটা ঝামেলা দিয়ে যুগ যুগ ধরেই চলছে দক্ষিণ লক্ষ্মীপুরে, সেটা আপনারাও জানেন। তারপর হচ্ছে যে প্রায় 1 মাস হলো, এর আগেও হয়েছিল একটা ঝামেলা, আমাদের কর্মীদেরকে কেটেছিল, সেটা থানাতে কেসও হয়েছে, ওটা এখন তদন্ত করছে, সেটাও তদন্ত চলছে পুলিশের। এবং গতকালকেও ওরা মানে আমাদের একটা লোককে আবার কেটেছে, পার্টির কর্মীকে, কাটার পর এখন বর্তমানে কলকাতাতে ভর্তি। কালিচক হসপিটাল থেকে রেফার করলো মালদা, মালদা থেকে রাত্রে কলকাতা পাঠিয়েছে। আমি এই যে প্রেসিডেন্ট হিসাবে, পার্টির প্রেসিডেন্ট হিসাবে এটাই বলবো যে বিরোধীরা তো অনেক কিছুই বলবে, যেটা আজকে অনেক কিছুই দেখছি, খবর পাচ্ছি, বাকিটা তো আপনাদের কাছেও সম্পূর্ণ খবর রয়েছে। আজকে যে বোম ফুটলো এই ব্যাপারে কি বলছেন? বোম, যেটা বোম ফুটলো আজকে, সেটা আপনাদের কাছে তো সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা কি বলছে, বিরোধীরা যে বলছে যে বোম ফুটিয়েছে, কিন্তু ওদের বোম বাচ্চাগুলো নিয়ে খেলতে খেলতে, নিজের বোম নিয়ে খেলতে খেলতে বাচ্চাগুলো হয়তো তৈরি করেছে, নিজের বোম নিয়ে খেলতে খেলতে বাচ্চারা নিজেই ব্লাস্ট হয়েছে। সেটা আপনাদের কাছে সিসিটিভি রয়েছে, সেটা সিসিটিভিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আপনার নাম কি উদ্দেশ্য প্রণীতভাবে লাগাচ্ছে না কি? দেখেন, এখানে বিরোধী আস্তে আস্তে দুর্বল তো হয়েই গেছে, একের পর এক আমাদের পার্টিতে যোগদান করছে, বিরোধী শক্তি বলে এখন আর কিছু নেই। উদ্দেশ্য পরিণত কি, যে পার্টি আমাদের দল বড় দল, সেটা তো বিরোধীদের তো ইয়ে হবেই, যে মানে পার্টিকে আমাদের তৃণমূলকে দোষারোপ করা তো বিরোধীদের তো অভ্যাসে পরিণত হয়েছে, শুধু কালিয়াচকে না, মালদাতে না, পুরো পশ্চিমবঙ্গে। পুলিশ তদন্ত করছে না বলছে? না, পুলিশ তদন্ত করছে না, এর আগেও পুলিশ তদন্ত করছে, যেটা 1 মাস আগে এটা এরকম ঘটনা 1 মাস আগেও ঘটেছিল, সেখানেই সেম জায়গাতেই সেটাও তদন্ত করে পুলিশ অ্যারেস্টও করেছিল। এবং প্রশাসনকে বলা হয়েছে, এবং আবার এখন বলবো যে নিরপেক্ষভাবে যদি আমাদেরও পার্টির যদি কেউ যদি ওখানে যদি ইনভলভ থাকে বা আমাদের জড়িত থাকে, তাকেও অ্যারেস্ট করা হোক, এবং নিরপেক্ষ তদন্ত করে যারা যারা বোম কোথা থেকে মজুত হলো ওখানে, সেখানে বাচ্চাগুলো যে বোম নিয়ে, যে আমি সিসিটিভিতে আপনাদের কাছ থেকে দেখলাম, সিসিটিভিতে ফুটেজে যে বাচ্চাগুলো বোম নিয়ে খেলছে, সেটা বোমটা আসলো কোথা থেকে? যে বাচ্চারা খেলছে, অবশ্যই বাড়িতে বোম ছিল ওদের, ওই বাড়ি থেকে বোম নিয়ে একটা বল ভেবে ওরা খেলছে, ব্লাস্ট হয়েছে, সেটা স্পষ্টভাবে সিসিটিভি আপনার কাছ থেকে দেখলাম, জানলাম যে খেলতে গিয়ে ব্লাস্ট হয়েছে। তো এটা এবার ওরা বলবে যে এটা তৃণমূলই করাচ্ছে, কিন্তু তৃণমূলের এখানে তো কোনো ভূমিকা নেই, কারণ বিরোধীরা তো বলবেই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাজিউল শেখ, কালিয়াচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।